আমার ছোট বোনের হলুদ কুটো দেখতে দেখতে বিয়ের সময় যেন ঘনিয়ে আসছে। আমার ছোট বোন খুব সুন্দর করে সকাল সকাল উঠে সব নিয়ম শেষ করে সাজতে বসে পড়েছিল, কারণ সেই দিন ছিল শুক্রবার। তার উপর সরস্বতী পুজো, কাজের চাপ অনেক বেশি আর সময় স্বল্পতাও ছিল, আবার পার্লারে যাওয়ারও ছিল। এই জন্য খুব মিষ্টি করে হালকাভাবে সেজেছে। এত হালকাভাবে সাজলেও ওকে কিন্তু সেই দিন ভীষণ মিষ্টি লাগছিল। আমরা সবাই মিলে এক রকমের শাড়ি পরেছিলাম। এরপর উলু জোগাড় দিয়ে ওকে আশীর্বাদ করে তারপর নিচে নিয়ে গিয়ে আমরা হলুদ কুটার প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু সরস্বতী পুজো, আমরা প্রথমে সরস্বতী পুজোটা শেষ করে তারপর হলুদ কুটা শুরু করেছি। সরস্বতী পুজোর ভিডিওটা আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। পূজা শেষ করার পরে আসলে আমরা যে জায়গাটায় হলুদ কুটবো সেইটুকু জায়গা গোছানো হয়েছে, কারণ সেইখানেই পূজা হয়েছিল। অলরেডি পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন। বৌদি যেহেতু মায়ের কাজ করেছে, তাই নিয়ম হচ্ছে বৌদিকে এই ঝরামালাটা পরাতে হবে। আমি আর বিলাসদা দুইজনে মিলে পরিয়ে দিলাম। এরপর সব নিয়মকানুন শুরু হয়ে গেল। প্রথমে প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, আর এইদিকে আমার পিসি আর মাসি এরা দুইজন মিলে আরও নিয়ম করছিল। এরা একটা পান সাজাচ্ছিল। কেন বলতে পারবেন? আমিই বলে দিচ্ছি। নর্মালি যে মায়ের কাজ করে তার মুখে পান, বাতাসা, মিষ্টি এগুলো দিতে হয়। এইবার আমার মাসি বৌদিকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। আমার দিদিরা দুষ্টুমি করছিল, এই পান মুখে দেওয়ার পর কোনো কথা বলা যাবে না। এই যে পিসি বলে দিচ্ছিল, ডিরেকশন দিচ্ছিল আর কি। বৌদিও মজা করছিল। যেহেতু বৌদির এটা প্রথম কাজ, তাই বৌদিকে একটু সব কিছু শিখিয়ে দিতে হচ্ছিল। এইবার আমরা সবাই মিলে হলুদ কুটবো। দেখেন, আমরা কিন্তু পুরোপুরি তৈরি। পিসি আর মাসি দুইজনে মিলে আমাদের সব দেখিয়ে দিয়েছে। আমরা সবাই নতুন, মানে স্পেশালি আমি নতুন। এবার আমরা নতুন অনেক আয় হয়েছি। দিদিরা পুরাতন, ওরা অনেকটা হেল্প করেছে, কিন্তু পিসি তারপরে সব বলে বলে দিচ্ছিল। কারণ ঢাকার নিয়ম টাঙ্গাইলের নিয়ম একদমই মিল নেই, তাই পিসি যেহেতু সব জানে টাঙ্গাইলের নিয়ম, তাই আর কি পিসি সব বলে দিচ্ছিল, আর পিসির ডিরেকশন অনুযায়ী আমরা সব কিছু করছিলাম। দেখেন, সবাই মিলে আমরা হলুদ করছিলাম। আসলে এত তাড়াতাড়ি করা হচ্ছিল, চারপাশে ছিটে যাচ্ছিল, আর যেভাবে পারছিলাম সবাই মিলে আসলে ফাইনালি হলুদ কুটাটা শেষ করা হলো। এরপর বৌদি হলুদগুলো উঠিয়ে নিয়ে তারপর সুন্দর করে কুলায় সব কিছু আলাদা করছিল। যেটুকু মিহি হয়েছে সেটাকে আলাদা করে উঠিয়ে পটে রাখছিল। এইভাবে আসলে কয়েকবার করার পর অনেকটাই হলুদ বেরিয়েছে। সেই হলুদটুকুই আলাদা করে পটে রাখা হয়েছে, যে ওই হলুদটাই পুষ্পিকে দেওয়া হবে। আম্বল দিস্তায় হলুদ কুটতে একটু তো কষ্ট হয়েছেই। এইবার চলেন আমাদের হলুদ কুটার নাচানাচি শেয়ার করি।